সামনে আসছে কোরবানির ঈদ। আর ঈদকে সামনে রেখে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল রেসিপি। আজকের রেসিপি হচ্ছে আফগানি কাবলু পোলাও। অনেকে হয়তো এর নাম শুনেছেন, অনেকে হয়তো খেয়েছেন। আজকে আপনাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে রেসিপিটি শেয়ার করব। খুবই মজাদার একটা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো আজকের রেসিপি হলো আফগানি কাবলু পোলাও। তো চলুন আফগানি কাবলু পোলাও তৈরি করে ফেলি। কাবলু পোলাও তৈরি করার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করব। আমি এখানে কালো সাদা গোলমরিচ মিলিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ, আর নিয়েছি গোটা জিরা 1 টেবিল চামচ, নিয়েছি সাদা এলাচ 4-5টি, কালো এলাচ 1টি। এখন এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। দেখেন আমি গোটা মশলাটাকে ব্লেন্ড করে নিয়েছি, আর আমার এইটুকু মশলা হয়েছে। আর এই মশলা দিয়ে কিন্তু আজকে আপনাদেরকে কাবলু পোলাও রান্না করে দেখাবো। আর এখানে আমি নিয়েছি 800 গ্রাম মাংস। আর মাংসের পিসগুলো কিন্তু একটু বড় বড় সাইজ করে কেটেছি। একদম সলিড মাংসটাই নেওয়ার চেষ্টা করবেন কাবলু পোলাও রান্না করার জন্য। আর আপনারা চাইলে কিন্তু এটা খাসির মাংস দিয়েও করতে পারেন। এখন চলে যাক সরাসরি চুলাতে। আমি চুলাতে একটি ফ্যান বসিয়ে দিয়েছি, আর ফ্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ রান্নার রেগুলার তেল। তেলটাকে সামান্য একটু গরম করে নিয়েছি, আর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এই রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণ আর তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। পেঁয়াজটাকে 2-1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে পেঁয়াজ আর মাংসটাকে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম তৈরি করে রাখা সেই স্পেশাল মশলাটা। আমি 1 চামচ মশলা রেখেছি, আর সবগুলোই কিন্তু আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি মাংসটাকে আবারও একটু নেড়ে ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা আর রসুন মিলিয়ে 3 টেবিল চামচ দিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও সুন্দর করে মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। এখন মাংসটাকে ভালো করে তেলের সাথে লাইট গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। মাংসটা ভাজা হয়ে গিয়েছে, এখন অ্যাড করলাম পানি। আমি এখানে 4 কাপ পানি দিয়েছি। 4 কাপ পানি দিয়ে মাংসটাকে আমি এখন সিদ্ধ করে নেব। চুলার আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম টু লোতে থাকবে। আর এখন ঢাকনা দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নেব। যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্তই আমি মাংসটাকে সিদ্ধ করে নেব। এদিকে আমি একটি বাটির মধ্যে দিয়ে দিলাম 2 কাপ বাসমতি চাউল। আপনারা চাইলে কিন্তু চিনি গুঁড়া চাউল দিয়েও আজকের কাবলু পোলাওটা রান্না করতে পারেন। তো আমি চাউলটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন পানি দিয়ে আধা ঘন্টার জন্য চাউলটাকে ভিজিয়ে রাখবো। আর এদিকে চুলাতে আমি আরেকটা ফ্যান বসিয়ে দিয়েছি, আর ফ্যানের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি আর ঘিটাকে একটু মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিলাম গাজর কুচি। এখানে প্রায় হাফ কাপ পরিমাণ গাজর কুচি আছে। গাজরটাকে হালকা 2-1 মিনিটের মতো সটে করে নেব। গাজরটাকে 2-1 মিনিটের মতো সটে করে নিয়েছি। এখন কিছু ড্রাই ফ্রুট অ্যাড করব। আমি এখানে দিয়ে দিয়েছি কাজু বাদাম, সাদা কিশমিশ, কালো কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ড্রাই ফ্রুটটা অ্যাড করতে পারেন। আপনারা যেরকম ফ্রুট খেতে পছন্দ করেন সেরকম ফ্রুট এখানে অ্যাড করতে পারেন। তো আমার ড্রাই ফ্রুটটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে নিয়েছি। আর এইদিকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি মাংসগুলোকে প্রায় 40 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখেন মাংসটা একদম দুভাগ হয়ে গিয়েছে। মাংসটা একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই জন্যই সলিড মাংস নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সলিড মাংস নিলে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন যে ঝোলগুলো আছে এই ঝোলগুলো আমি মেপে নিব কত কত কাপ হয়েছে। এই যে যে ঝোলগুলো রয়েছে এখানে 2 কাপ ঝোল রয়েছে। এখন এই 2 কাপ ঝোলটা আমি দিয়ে দিলাম, আর এই 2 কাপ ঝোলের সাথে আমি আরো 2 কাপ পানি অ্যাড করেছি। আমি যেহেতু চাউল নিয়েছি 2 কাপ, সেজন্য আমার পানি লাগবে 4 কাপ। তো ঢাকনা দিয়ে আমি পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখেন পানিটা ফুটে উঠেছে। আমি এখন অ্যাড করলাম চাউলগুলো। চাউলটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিলাম ওই যে আমার স্পেশাল যে মশলাটা বাদ বাকিটা ছিল, এখন পুরোটাই আমি এখানে অ্যাড করে দিলাম। মশলাটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ। যেহেতু আমার গ্রেভির মধ্যে কিন্তু অনেকটা লবণ রয়েছে, সেজন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আর লবণটা অবশ্যই এক্ষেত্রে বুঝে শুনে দেবেন। এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে রেখে চাউলটাকে সিদ্ধ করে নেব। তো দেখেন 10 মিনিট পর ফিরে এসেছি। চাউলটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর চাউলের মধ্যে এখনো কিন্তু ফানি ফানি ভাব আছে। এ পর্যায়ে আমি অ্যাড করব সিদ্ধ করে রাখা মাংসটা। এখন আমি দিয়ে দিলাম মাংসগুলোকে সুন্দর করে আমি চড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আর ওই যে এখানে আমি যে ড্রাই ফ্রুটটা গাজরের সাথে বানিয়ে নিয়েছি, আমি এখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম, আর সামান্য একটু রেখেছি গার্নিশ করার জন্য। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে একদম লো হিটে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো দমে রাখবো। তো দেখেন প্রায় 20 মিনিট পর ফিরে এসেছি। আর দেখেন আমার কাবলু পোলাওটা কতটা জর্জরে হয়েছে। একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে রাইসগুলো। এই যে দেখেন আমি আপনাদেরকে পাতিলের মধ্যে দেখাচ্ছি। একদম একটু ফাইফেনের মধ্যে কোনো প্রকার কিন্তু লাগে নাই। আর এই যে দেখেন কতটা জর্জরে হয়েছে, কতটা লোভনীয় লাগছে। তো আমার তৈরি হয়ে গেল কাবলু পোলাও। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই তো দেখেন আমি একটা প্লেটের মধ্যে কাবলু পোলাও গুলো নিলাম, আর উপর দিয়ে দিয়ে দিলাম ড্রাই ফ্রুট গুলো। দেখেন মাংসটা কতটা সফট হয়েছে। আর মাশাআল্লাহ দেখুন আমার কাবলু পোলাওর লুকসটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি।
আলহামদুলিল্লাহ একদম সবকিছু পারফেক্ট ভাবে হয়েছে। সত্যি অসাধারণ হয়েছে। এতটা লোভনীয় হয়েছে যা বলার বাইরে। আসলে এই কাবলি পোলাওটা অনেকেই কিন্তু পছন্দ করে না। এটার মধ্যে কিন্তু মশলাপাতির পরিমাণটা একটু কম দেওয়া হয়। তো আমরা যেহেতু বাঙালি, বাঙালিরা আসলেই বেশি মসলা খেতে পছন্দ করি। তারপরেও এই কম মসলা দিয়ে এত সুন্দর একটা রেসিপি, এত মজাদার একটা রেসিপি যে হতে পারে সত্যি আমারও আগে জানা ছিল না। তো আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে কাবলি পোলাও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যেহেতু সামনে ঈদ, আর ঈদের এই স্পেশাল রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন, আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।